শরীফ ওসমান হাদী ভাই মারা গেছে, কিন্তু আমাদের পুরো দেশের মানুষের অন্তরে রয়ে গেছে। দেখেন, একটা সময় তাকে কিন্তু ভালোভাবে সবাই চিনতো না। আমরা তরুণ যারা আছি তারা ভালো করে চিনতাম। কেন চিনতাম? ছাত্র আন্দোলনের সময় তিনি অন্যতম একজন ছিলেন, অন্যতম একজন নায়কের মতো কাজ করছেন। যার কারণে আমরা ছাত্র জনতা যারা আছি, মানে আমাদের মতো ইয়াং বয়সী যারা আছি, তারা কিন্তু খুব ভালোভাবেই তাকে চিনতাম, চিনি। কিন্তু সে মারা যাওয়ার পরে পুরো দেশের মানুষ কিন্তু তাকে চিনে ফেলেছে। দেখেন, আমাদের পুরো দেশের মানুষ তার জন্য আজকে কান্না করতেছে। তার সহযোদ্ধা যারা আছেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে সবাই তার কিন্তু সহযোদ্ধা ছিলেন। তারা সবাই কান্নায় ভেঙে পড়ছে। অবশ্যই কানবে না কেন? তারা একসাথে স্বৈরাচার সরকার শেখ হাসিনার হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করছেন। মানুষকে গোলাম বানায় রাখতেছিল, মানে রাখছিল শেখ হাসিনা, ঠিক তাদের কাছ থেকে আমাদের দেশটাকে রক্ষা করছে। সেই লোকটা আজকে এইভাবে মারা গেছে, মানে গুল্লি করে হত্যা করা হয়েছে। আজকে দেখেন, অন্য দলের একজন নেতা মারা যাইতে পারে, যে কোনো দলের একজন নেতাকে এইভাবে মারতে পারে। তাই এর জন্য ওনাকে যে মারা হয়েছে, এই অপরাধীকে ভালো একটা শাস্তি দেওয়া হবে, এটা আমাদের প্রত্যাশা। ওকে দেশে ফিরে আয় না, ও যেখানেই থাকুক না কেন ওকে খুঁজে না। জাতির সামনে কেন মারছে, কী কারণে মারা হয়েছে, সেগুলো আমরা জানতে চাই। এই জাতির সামনে জানানো দরকার। তাহলেই আমরা বুঝতে পারবো কেন তাকে মারা হয়েছে, কি পরিকল্পনার কারণে মারা হয়েছে, সে ওদের কি ক্ষতি করছে। ক্ষতি করছে কেন, ক্ষতি করছে কেমন, ক্ষতি করছে উচিত কথা বলছে, যেখানে উচিত কথা বলা দরকার, সঠিক কথা বলা দরকার, সেখানে সেই কথা বলছে। এটা হচ্ছে তাদের সমস্যা। যাই হোক, আর কি বলবো, তিনি মরে গিয়েও আমাদের অন্তরে রয়ে গিয়েছে। ওনার কারণে পুরো দেশের মানুষ কাঁদতেছে। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।